যেখানে কখনো সূর্য ওঠে না এবং প্রতি রাত 12টা বাজার সাথে সাথেই শহরের সমস্ত মানুষের স্মৃতি মুছে যায়। শুধু তাই নয়, বদলে যায় পুরো শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি এবং আপনার নিজের পরিচয়ও। কিন্তু কি হবে যদি একদিন রাতে শুধুমাত্র আপনার ঘুম না ভাঙে এবং আপনি এই ভয়ঙ্কর সত্যিটা দেখে ফেলেন? চলুন জেনে নেওয়া যাক এমনই এক অবিশ্বাস্য গল্পের সিনেমা। আর সেই জন্য আমাদের দেখতে হবে 1998 সালে মুক্তি পাওয়া আমেরিকান অস্ট্রেলিয়ান সায়েন্স ফিকশন হলিউড মুভি ডার্ক সিটি। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এই মুহূর্তে আপনার সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বসে পড়ুন আজকের এক্সপ্লেনেশন দেখার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা এমন একটা শহরকে দেখতে পাই যে শহরে কখনোই সূর্য ওঠে না এবং এই শহরটা সবসময় অন্ধকার থাকে। এবং এই শহরে যখন রাত 12টা বাজে তখনই মানুষের সকল স্মৃতি মুছে যায়। আর পরের দিন সকালে যখন আবার ঘুম ভাঙে, তাদের পূর্বের দিনের আর কোনো কথাই মনে থাকে না। আর সেই সাথে এই পুরো শহরের স্ট্রাকচার, যেমন ব্রিজ, বাড়িঘর, বিল্ডিং পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি যখন শুরু হয় তখন আমাদের জন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। আর জন একটা হোটেলের বাথরুমে গোসল করছে এবং সে মনেই করতে পারে না সে হোটেলে কিভাবে আসলো, তার নাম কি। তো এখানে আমরা জানতে পারি ওর আসলে অ্যালজাইমার বা এই ধরনের একটা রোগ হয়েছে, যে রোগ হলে মানুষ সাধারণত সবকিছু ভুলে যায়। তো যাই হোক, জন গোসল শেষ করে সুটকেস চেক করে এবং সেখানে তার ভেতরে একটা কার্ড দেখতে পায়। আর ওই কার্ডে সিলভিস লেখা ছিল। আর এই কার্ড দেখে জনের অতীতের কিছু দৃশ্যর কথা মনে পড়ে। আর ঠিক তখনই সেখানে থাকা টেলিফোনের রিং হয় এবং জন কলটা রিসিভ করে। অপর প্রান্ত থেকে একজন ডক্টর বলে, দেখো, ফিলের এক্সপেরিমেন্টের কারণে তোমার স্মৃতি চলে গিয়েছে আর এখন কিছু লোক তোমাকে ধরতে যাচ্ছে। তো এই কথা শুনে জন দ্রুত হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করে, বাট তখনই তার রুমে একটা ডেড বডি দেখতে পায়। তো লাশটা দেখে জন অনেক ঘাবড়ে যায় এবং জনের মনে হতে থাকে সে নিজেই হয়তো এই খুনটা করে লাশটা রুমে রেখেছে। তো এরপর সে যখন হোটেলের লবিতে যায়, ও দেখতে পায় হোটেলের সকল স্টাফ ঘুমিয়ে রয়েছে। তো জন এটা দেখে বুঝতে পারে না এখানে ঠিক হচ্ছেটা কি। আর এরকম যখন 12টা বাজে তখন এই হোটেলের সবাই ঘুম থেকে জেগে ওঠে। তো জন বুঝতে পারে না এটা কি হলো। তো যাই হোক, এরপর হোটেল থেকে বের হয়। আর এইদিকে কিছু স্ট্রেঞ্জার্স হোটেলে চলে আসে, মানে এই সিনেমাতে এদের স্ট্রেঞ্জার্স বলা হয়েছে। তো যাই হোক, ওই স্ট্রেঞ্জার্সরা এসে জনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ সেখানে জনের ব্যাপারে কিছুই জানে না। আর এরপর জনের স্ত্রী এমাকে দেখানো হয় আর এমা স্টেজে পারফর্ম করছে। তো স্টেজ পারফরমেন্স শেষ হওয়ার পর ওর এক বন্ধু ডক্টরের ভিজিটিং কার্ড দিয়ে বলে, এই ডক্টর তোমার হাজবেন্ড জনের চিকিৎসা করছিল এবং সে তোমার সাথে দেখা করতে চায়। তো এমা এরপর সেই কার্ড নিয়ে ডক্টরের সাথে দেখা করতে তার বাসায় চলে আসে। আর সেখানে ডক্টর এমাকে জানায় যে জনের স্মৃতি চলে গিয়েছে এবং কিছু লোক রয়েছে যারা কিনা জনের রেপুটেশন নষ্ট করতে চায় এবং তারা জনকে ফলো করছে। তো এই কারণে তুমি যখনই জনের সাথে দেখা করবে আমাকে অবশ্যই জানাবে। আর এইদিকে আবারও হোটেলের সিন দেখানো হয় যেখানে জন লাশ দেখেছে। আর এখানে একজন পুলিশ চলে এসেছে এবং পুলিশের সূত্র ধরে জানা যায় যে এই শহরের এটা ষষ্ঠ খুন হলো। আর যেহেতু জন রুমে ছিল তাই পুলিশ ধারণা করে জনই হয়তো খুনি। আর এদিকে এমা আবার পুলিশের স্টেশনে যায় কারণ সে জনকে খুঁজে পাচ্ছে না। আর এই কারণে জনের নিখোঁজ রিপোর্ট লেখাতে যায়। কিন্তু ইন্সপেক্টর যখন জানতে পারে যে এটা জনের স্ত্রী, তখনই সে উল্টো করে এমাকে অনেক জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু এমা তো আসলে জনের ব্যাপারে কিছুই জানে না। তো এই পুলিশ এমাকে ছেড়ে দেয়। আর তারপর আমাদেরকে জনকে দেখানো হয় যে কিনা পুরো শহর ঘুরছে এবং অতীতের কথা তার কিছুই মনে নেই, কিন্তু মাঝে মাঝে ভীষণ হাসে। তো এরপর জন ঘুরতে ঘুরতে সেল বিচের কাছে পৌঁছে যায়। যে পোস্ট কার্ডটা সে হোটেলে দেখেছিল, তবে এটা সেল বিচ ছিল না, এটা ছিল সেল বিচের একটা সাইনবোর্ড। তো জন সেই সেল বিচের উপরে ওঠে, বাট তখনই এখানে কিছু স্ট্রেঞ্জার্স চলে আসে, মানে ওই যে সেই সেম ড্রেস পরা লোকগুলো যারা হোটেলে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই স্ট্রেঞ্জার্সদের কাছে কিছু টেলিকাইনোসিস পাওয়ার রয়েছে, যার মাধ্যমে তারা ব্রেন দিয়ে কোনো কিছু না ধরেই কন্ট্রোল করতে পারে। তো তারা যখন টেলিকাইনোসিস পাওয়ার জনের ওপর ব্যবহার করতে যায়, জনের প্রভাব ফেলেই না, বরং উল্টো জন তাদের ওপর টেলিকাইনোসিস পাওয়ার ব্যবহার করে, যেটা জন পারেই না। তবে এই কারণে দেখা যায় যে স্ট্রেঞ্জার্সরা জনের ওপর টেলিকাইনোসিস পাওয়ার করছিল তারা একে একে মরে যেতে থাকে। তো এটা দেখে বাকি স্ট্রেঞ্জার্সরা অবাক হয়ে যায়, জন নিজেও অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। জন নিজেও জানে না যে তার মধ্যে এরকম পাওয়ার ছিল। তো যাই হোক, স্ট্রেঞ্জার্সরা ভয়
ভয়ে সেখান থেকে চলে যায়। এটা ভেবে তারা ভয় পায় জনের কাছে টেলিকাইনেসিস পাওয়ার আসলো কিভাবে। কিন্তু তারপর তারা বুঝতে পারে যে হয়তো জনের ওপরে অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং যেহেতু জনের এক্সপেরিমেন্ট গুলো ফেল হয়েছে এই কারণে হয়তো জনের ভেতরে টেলিকাইনেসিস পাওয়ার চলে এসেছে। তো এই স্ট্রেঞ্জার্সরা কে যাদের মধ্যে টেলিকাইনেসিস পাওয়ার আছে? নরমালি মানুষের মধ্যে এটা থাকার কথা না। এই সকল প্রশ্নের উত্তর আমরা একটু পর জানতে পারবো। আর এখন আমরা জানতে পারি জন যেহেতু টেলিকাইনেসিস পাওয়ার পেয়েছে সে চাইলে কিন্তু এখন যে কারো ব্রেন কন্ট্রোল করতে পারবে। তো যাই হোক এরপর আমাদের দেখানো হয় জনের বারবার অতীতের ফ্ল্যাশব্যাক মনে পড়ছে। সে ফ্ল্যাশব্যাকে যায় পুরনো আগের বাড়ি দেখতে পায়। আর এরপর জন যখন বাড়ি পৌঁছায় তখন এমা তাকে দেখে চিন্তায় পড়ে যায় কারণ সে অনেক দিন ধরে নিখোঁজ। তো এমা ওকে জিজ্ঞেস করে গত 15 দিন ধরে তুমি কোথায় ছিলে? তো জন তখন বলে আমার কিছু মনে নেই, তবে আমার মানিব্যাগে তোমার ছবি আর বাড়ির ঠিকানা দেখতে পেয়েছি। আর তোমার ছবি দেখার পরে আমি বুঝতে পেরেছি যে তুমি হয়তো আমার স্ত্রী আর এই কারণে তোমার সাথে আমি দেখা করতে এসেছি। তো এরপর এমা জনকে বলে দেখো তোমার উপরে এখন 6টা খুনের অভিযোগ রয়েছে এবং পুলিশ তোমাকে খুঁজছে। তো তারা দুইজন যখন এসব বলছে তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টর চলে আসে আর পুলিশ মূলত জনকে গ্রেপ্তার করতে এসেছে কিন্তু জন কোনো রকমের চকমা দিয়ে পালাতে সক্ষম হয়। আর এরপর স্ট্রেঞ্জার্সদের একটা মিটিং দেখানো হয় এবং সেখানে ডক্টর আসে। অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার্সরা কোনো মানুষ নয় বরং এরা হচ্ছে এলিয়েন এবং এই এলিয়েনদের গ্রুপদের মধ্যে শুধুমাত্র একটাই মানুষ রয়েছে, সেটা হচ্ছে এই ডক্টরটি। তো যাই হোক এই স্ট্রেঞ্জার্সদের লিডার মানে এলিয়েন লিডার চলে আসে এবং ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই স্পেশাল মেশিনটা টিউন করে দেয়। আর এরপর মেশিনটা যখন টিউন করা হয় এই শহরের মানুষ 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু এই মেশিনের ইফেক্ট জনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না কারণ জন উল্টো তখন ঘুমিয়ে থাকা লোকদের ডেকে তোলার চেষ্টা করে কিন্তু কেউ কোনোভাবে জাগে না। তো যাই হোক পুরো শহরের আর্কিটেকচার মানে বিল্ডিং অটোমেটিকলি বদলাতে শুরু করে, পুরোনো বিল্ডিং উধাও হতে শুরু করে, নতুন নতুন বিল্ডিং চলে আসে। আর এই সব কিছু স্ট্রেঞ্জার্সরা কিন্তু তাদের মেশিনারি এবং টেলিকাইনোসিস পাওয়ারের মাধ্যমে করছে। তো যাই হোক ওদের সাথে সেই ডক্টর রয়েছে যে সকল মানুষের মেমোরিটা চেঞ্জ করে এবং তাদের লোকেশনও পরিবর্তন করে দেওয়া হয় এবং পরের দিন যখন সবার ঘুম ভাঙবে সে একটা নতুন পরিচয় দিয়ে দিন শুরু করবে। আর এরপর স্ট্রেঞ্জার্স তার বসকে বলে স্যার আমি এই মেশিনটা টিউনিং করেছিলাম বা আমার ব্রেইনের পাওয়ারের ব্যবহার করেছিলাম, তখন আমার কিছু সমস্যা হচ্ছিল, কোনো একজনের ওপরে আমার পাওয়ার কাজ করেনি। তো লিডার তখন বুঝতে পারে এই সব কিছু জনের কারণে হচ্ছে এবং যত দ্রুত সম্ভব জনকে ধরতে হবে। বাট ডক্টর তখন বলে টেনশন করো না, আমার কাছে জনের মেমোরি রয়েছে এবং আমি যদি জনের মেমোরি কোনো একটা স্ট্রেঞ্জার্স বা এলিয়েনের ব্রেনে ইনজেক্ট করি তাহলে ও জন হয়ে যাবে এবং আমরা জানতে পারবো এখন জন কোথায় থাকতে পারে। আসলে ডক্টরের কাছে এমন একটা টেকনোলজি আছে যার মাধ্যমে সে মানুষের মেমোরি কপি করতে পারে এবং ওই মেমোরি যে কোনো মানুষের ভিতরে আবার ঢোকাতেও পারে। এরপর জনের মেমোরি একটা স্ট্রেঞ্জারের ব্রেনে পুশ করা হয় যার কারণে স্ট্রেঞ্জার জানতে পারে যে এই মুহূর্তে জন কোথায় রয়েছে। আর এদিকে জনকে দেখানো হয় যে কিনা কোনোভাবে শেল বিচ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং জন শেল বিচ খুঁজতে গিয়ে একটা স্থানে পৌঁছায় এবং সেখানে জন শেল বিচ সম্পর্কে জানতে চায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবাই শেল বিচকে চিনলেও শেল বিচ যাওয়ার রাস্তা কেউ জানে না। তো এরপর জন যখন আরো একবার সেই পোস্ট কার্ড দেখে তখন সে একটা হোটেল দেখতে পায় আর ওই কার্ডে লেখা ছিল হ্যারিস অ্যান্ড কং ফিশারিজ। তো জন খুঁজতে খুঁজতে হ্যারিসের বাড়ি পৌঁছে যায় আর সেখানে গিয়ে জন জানতে পারে হ্যারিস হচ্ছে একটা আঙ্কেল। আর এরপর জন আঙ্কেলের কাছে অতীতের কথা জিজ্ঞেস করে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আঙ্কেলের কাছে জন যখন ছোট ছিল শুধুমাত্র এই স্মৃতিটা রয়েছে, মাঝখানে জন যে বড় হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে এর কোনো কিছুই মনে নেই। ইভেন সে জনকেও চিনতে পারছে না। তবে তারপরেও আঙ্কেল জনকে বলে দেখো তুমি যদি জন হয়ে থাকো তাহলে তুমি আমার সাথেই বড় হয়েছ এবং আমরা একসাথে সেল বিচে থেকেছি, ওখানেই আমি তোমাকে লালন পালন করেছি এবং ছোটবেলাতে আগুন লাগার কারণে তোমার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। তো জন এরপর বলে আমি সিল বিচ যেতে চাই, আপনি কি আমাকে সেখানে যাওয়ার রাস্তা বলে দিতে পারেন? কিন্তু সমস্যা হচ্ছে যে আঙ্কেল সেখানে যাওয়ার রাস্তা জানে না। আর এদিকে জনকে ধরার জন্য স্ট্রেঞ্জার্সরা চলে এসেছে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্ট্রেঞ্জার্সরা ওকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। আর ঠিক তখনই ওর স্ত্রী এমাও চলে আসে আর সে জনকে নিয়ে দ্রুত ওখান থেকে বের হয়ে চলে যায় আর ইন্সপেক্টর ওখানে আসে। তো ইন্সপেক্টর তখন ওকে 6টা খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে বাট জন বলে না আমি কোনো মার্ডার করিনি আর আমার কোনো কিছুই মনে নেই, আমি এই শহরের কিছুই বুঝতে পারছি না। সবাই সেল বিচ চেনে কিন্তু সেল বিচের রাস্তা জানে না আর এই শহরে কখনো দিন হয় না, আপনি কি এটা খেয়াল করেছেন? সবসময় খালি অন্ধকারই থাকে এবং এই শহরের রাতে অটোমেটিকলি ব্রিজ রাস্তা তারপর বিল্ডিং চেঞ্জ হয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর ওর কথা বিশ্বাস করে না আর তখন ইন্সপেক্টর
ইন্সপেক্টরকে বিশ্বাস করানোর জন্য জন তার টেলিকাইনোসিস পাওয়ার ইন্সপেক্টরকে দেখায়। তো জনের এসব কথা শুনে এবং ওর পাওয়ার দেখে ইন্সপেক্টর তো পুরো চমকে যায় এবং জনের প্রশ্নের উত্তরও তার কাছে নেই। তো কিছুক্ষণ পরে দেখা যায় স্ট্রেঞ্জার্সরা ওদের পাওয়ার ব্যবহার করে জনের লোকেশন জেনে গিয়েছে এবং তাকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু জন আর পুলিশ ইন্সপেক্টর সেখান থেকে আগেই পালিয়ে যায় এবং তারা দুইজন যায় ডক্টরের কাছে, মানে ওই এলিয়েনদের ডক্টর, এবং তাকে তুলে নিয়ে শেল বিচের দিকে যেতে থাকে। আর এরপর একটা স্থানীয় গাড়ি নিয়ে যাওয়ার পরে সেখানে ব্রিজ থাকার দরকার ছিল, কিন্তু ওই মুহূর্তে ওখানে ব্রিজ ছিল না, কারণ প্রতি রাত 12টায় স্ট্রেঞ্জার্সরা এই পুরো শহরের কাঠামোই বদলে ফেলে। তো স্ট্রেঞ্জার্সরা হয়তো ব্রিজটাও সরিয়ে ফেলেছে। তো ব্রিজ না থাকার কারণে ওরা গাড়ি নিয়ে থেমে তিনজনই নৌকায় করে সামনের দিকে যেতে থাকে। আর তখনই ডক্টর ওদের পুরো সত্যটা বলে। তো ডক্টর বলে স্ট্রেঞ্জার্সরা তোমাদের খুঁজছে, আর যে স্ট্রেঞ্জার্সরা তোমাদের খুঁজছে তারা কোনো মানুষ নয়, তারা অন্য গ্রহ থেকে আসা এলিয়েন। তাদের গ্রহ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, আর এই কারণে তারা সবাই পৃথিবী প্ল্যানেটে চলে আসে। আর এখানে আসার পর মানুষদের দেখতে পায়। তো তারা দেখে মানুষদের মধ্যে আত্মা রয়েছে, কিন্তু স্ট্রেঞ্জার্সদের মধ্যে কোনো আত্মা নেই। কিন্তু তারা মানুষের আত্মার মাধ্যমে তাদের নিজেদের স্পোসিসকে বাঁচাতে চায়। আর এই কারণেই তারা মানুষের উপর এক্সপেরিমেন্ট শুরু করে এবং তারা মানুষের স্মৃতিশক্তির উপর কাজ করতে চায়। আর এই কারণে তারা অনেক মানুষদের অপহরণ করে এবং তাদের সবাইকে স্পেসশিপে নিয়ে এসেছে এবং এখানে পুরো একটা শহর বানিয়ে রেখেছে এবং এরা প্রতি রাতে পুরো শহরটাকে বদলে ফেলে। এর কারণে মানুষের স্মৃতিকে বারবার রিসেট করে এবং কখনো কখনো মানুষের স্মৃতি আর এক মানুষের ব্রেনে পুশ করে, যাতে করে তারা জানতে পারে একজনের স্মৃতি বা একজনের আত্মা যদি আর একজনের ব্রেনে যায় তাহলে কতখানি প্রভাব ফেলতে পারে, এবং তারা যে কোনো ভাবে মানুষের আত্মাটা ভেতরে ট্রান্সফার করতে চায়। আর এই কারণে প্রত্যেকটা মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং জন, তোমার উপর সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিন্তু বারবার এক্সপেরিমেন্ট হওয়ার কারণে তোমার উপর এক্সপেরিমেন্ট কাজ করা বন্ধ করে দেয়। সেই সাথে স্ট্রেঞ্জারদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারও তোমার মধ্যে চলে এসেছে। তো এই কারণেই তুমি এই পৃথিবীর সত্যটা সম্পর্কে জানতে পেরেছ। তবে স্ট্রেঞ্জার্সরা কখনোই আমার মেমোরি চেঞ্জ করেনি, কারণ আমাকে তাদের প্রয়োজন, কারণ আমি তাদের একমাত্র ডক্টর যে মেমোরিজ ট্রান্সফার করতে পারি। তো জন তখন জিজ্ঞাসা করে এখানে তাহলে সবসময় অন্ধকার থাকে কেন, এখানে কেন সূর্য ওঠে না? তখন ডক্টর জানায় কারণ এসব এলিয়েন সূর্যের আলো সহ্য করতে পারে না, আর এই কারণেই তারা এই শহরটি এমন একটা স্থানে এনে বানিয়েছে যেখানে কখনোই সূর্যের আলো আসে না। তো যাই হোক, এরপর তারা আস্তে আস্তে শেল বিচ অব্দি পৌঁছায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে কোনো বিচই ছিল না, এখানে জাস্ট একটা দেয়াল ছিল, আর ওই দেয়ালের মধ্যে একটা পোস্টার লাগিয়ে রাখা হয়েছিল শেল বিচের। তো ওরা দুজন মিলে সেই দেয়ালটি ভাঙতে শুরু করে, কিন্তু যখনই ওরা দেয়াল ভাঙে তাদের চক্ষু কপালে উঠে যায়, কারণ ওদের সামনে ছিল স্পেস এবং ওরা বুঝতে পারে এই গোটা শহরটা পৃথিবীতে নয় বরং স্পেস শিপের মধ্যে করা হয়েছে। এর মানে হচ্ছে এরা এখান থেকে কখনোই বের হতে পারবে না। আর ঠিক তখনই এখানে স্ট্রেঞ্জার্স চলে আসে এবং তাদের কাছে এমাও ছিল। তো এলিয়েনরা জনকে বলে তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো, নয়তো আমরা তোমার স্ত্রীকে মেরে ফেলবো। কিন্তু ইন্সপেক্টর এই কথা শুনে ওদের ওপর গুলি চালাতে শুরু করে, আর এলিয়েনরা ওদের ওপরে আক্রমণ শুরু করে দেয় এবং এক পর্যায়ে ইন্সপেক্টর লড়াইয়ের সময় স্পেসশিপের বাইরে চলে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। আর ওদিকে জনকে দেখানো হয় যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে এলিয়েনরা দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাকে মারতে চায়, কারণ জনের জন্য উল্টো ওদের পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু তখন ওই এলিয়েনদের লিডার বলে ওকে মারা ঠিক হবে না, আমার কাছে অন্য একটা প্ল্যান আছে, এবং এরপর সে ডক্টরকে একটা ইনজেকশন দেয় এবং বলে এই ইনজেকশনটা জনের শরীরে পুশ করো। আসলে জনকে ইনজেকশনটা দেওয়ার পর জনের ভেতরে যেহেতু এলিয়েনের আত্মা চলে এসেছে, মানে সরাসরি ওরা মানুষ থেকে এলিয়েনের আত্মায় ট্রান্সফার করতে পারছিল না, কিন্তু জন যেহেতু এলিয়েনদের পাওয়ার পেয়ে গিয়েছে জনের শরীর থেকে ওরা আত্মা ট্রান্সফার করতে পারবে। কিন্তু ডক্টর চালাকির সাথে সেই ইনজেকশনটা বদলে ফেলে এবং জনকে অন্য একটা ইনজেকশন দেয়, আর এটা ছিল স্মৃতিশক্তি ফিরে আসার ইনজেকশন। তো এটার ফলে জনের সকল পুরনো স্মৃতি ফিরে আসে এবং জনের মধ্যে যে টেলিকাইনেসিস পাওয়ার ছিল ওর স্মৃতি ফিরে আসার কারণে সেটা আরো 3-4 গুণ হয়ে যায় এবং এরপর জন তার সর্বোচ্চ শক্তি দিয়ে এলিয়েনদের উপর হামলা করে এবং এই হামলার শিকার হয়ে বেশ কিছু এলিয়েনদের সেখানেই মৃত্যু হয়। কিন্তু তাদের লিডারের মধ্যে অনেক পাওয়ার ছিল, মানে ওই এলিয়েনদের লিডার এবং জনের মধ্যে সমান সমান পাওয়ার রয়েছে। তো এই কারণে দুইজনে একে অপরের সাথে লড়াই করে এবং ওই স্ট্রেঞ্জার্স লিডারের কাছে বা এলিয়েন লিডারের কাছে একটা তরোয়াল টাইপের কিছু ছিল, সেটা জনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু জন তার পাওয়ারের মাধ্যমে সেই ছুরি বা তরোয়ালটি কন্ট্রোল করে উল্টো লিডারের ওপর পাল্টা আক্রমণ করে, আর এর ফলে লিডার ওই তরোয়ালের আঘাতে মারা যায়। আর তারপর জন ডক্টরের কাছে তার
স্ত্রী এমার ব্যাপারে জিজ্ঞাসা করে। তো ডক্টর জানায় তোমার স্ত্রীর মেমোরিটাও রিসেট করা হয়েছে। এর মানে হচ্ছে এমার অতীতের কোনো কিছুই মনে নেই এবং এমার মনেও নেই তুমি ওর হাজবেন্ড বা তোমাকে ও চেনে। আর এই কথা শুনে জন অনেক কষ্ট পায়। আর যেহেতু এখন জনের কাছে সেই এলিয়েনের সুপার পাওয়ার রয়েছে, সে শহরটাকে যেমনটা করা উচিত তেমনটা করে নেয়। আর এরই সাথে জন সেখানে একটা সমুদ্র তৈরি করে, মানে এই শহরের চারপাশে। আর তারপর জন এই স্পেসশিপটাকে একটা পজিশনে নিয়ে যায় যেখানে সূর্যের আলো স্পেসশিপে পড়বে। পৃথিবীতে যেমন দিন রাত হয় এখানেও ঠিক সেই রকম দিন রাত হবে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের সিনেমাটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।